সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। গত বছর এশিয়া কাপের আগে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। তবে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী নিরাপত্তা শঙ্কায় সিরিজটি স্থগিত করে তারা। তখন থেকে দুই বোর্ডের মধ্যে কিছুটা টানাপোড়েন শুরু হয়। পরবর্তীতে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু এবং বিশ্বকাপ ইস্যু নিয়ে দুই বোর্ডের টানাপোড়েন আরও বেড়ে যায়। উগ্রবাদী হিন্দুত্ববাদের হুমকির মুখে পড়ে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় বিসিসিআই, যার জের ধরে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এতে করে দুই বোর্ডের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দুই বোর্ডের সম্পর্কের মধ্যকার টানাপোড়েন কাটিয়ে পুনরায় স্বাভাবিক সম্পর্কে ফিরতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যে ইতিমধ্যে বিসিসিআইকে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল শনিবার বোর্ড মিটিং শেষে সেই বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। মূলত ভারতের বাংলাদেশ সফরের পাশাপাশি বাংলাদেশের নারী দলের ভারত সফরে যাওয়ার কথা ছিল। দুটি সিরিজই স্থগিত হয়। স্থগিত হওয়া এ সিরিজ দুটি মাঠে গড়ানো এবং দুই বোর্ডের মধ্যকার পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিষয়টি নিশ্চিত করে নাজমুল আবেদীন ফাহিম আরও বলেন, যদিও আমরা সব খেলুড়ি দেশের সঙ্গেই এটি করে থাকি, তবে এবারে ভারতের বিষয়টি একটু ভিন্নই বলা যায়। আমরা এখন তাদের উত্তরের আশায় রয়েছি। আশা করছি দ্রুতই দু বোর্ডের সম্পর্ক পূর্বের মতো স্বাভাবিক হয়ে যাবে।